এই লড়াই শেষ নয়, এই লড়াই করবে কে? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যুব কংগ্রেস নেতা মুর্দাবাদ, 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 হামলার নায়ক মানিক সাহা মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। মানিক সাহার বাড়ির পাশে যুব কংগ্রেস নেতা শাহজাহানের বাড়িতে হামলা হলো কেন? মানিক সাহা জবাব দাও। জয় না, রুকা যায় না। সন্ত্রাসবাদী বিজেপি ওঠো, সন্ত্রাসবাদী বিজেপি ওঠো। বিজেপি ওঠো, বিজেপি ওঠো। দেশ বাঁচাও, দেশ বাঁচাও। দেশ বাঁচাও, দেশ বাঁচাও। বিজেপি ওঠো, বিজেপি ওঠো। বিজেপি কেন্দ্রকে সন্ত্রাসী করে কংগ্রেসের আন্দোলন লুকা যায় না। বিজেপি কেন্দ্রকে সন্ত্রাসী করে কংগ্রেসের আন্দোলন লুকা যায় না। বিজেপি আন্দোলন চলছে, চলবে। আন্দোলন চলছে। বিজেপি কেন্দ্রকে সন্ত্রাসী করে কংগ্রেসের আন্দোলন লুকা যায় না। 11টার সময় আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান ইসলামের বাড়িতে অতর্কিতভাবে বিজেপির দুর্বৃত্তরা হামলা চালিয়ে শাহজাহানকে বাড়িতে না পেয়ে তার বৃদ্ধ মা এবং বাবাকে এবং তার স্ত্রীর উপর তারা হামলা চালিয়েছে এবং তার বাড়ির সমস্ত জিনিসপত্র ভাঙচুর করেছে। শাহজাহানের বাড়ি যেখানে, এর 100 মিটারের ভিতরেই এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি। খুব আশ্চর্যের বিষয়, মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর যার হাতে, যিনি রাজ্যের নিরাপত্তা দেবেন মানুষকে, উনার বাসভবনের 100 মিটার 150 মিটারের ভিতরে একজন যুব কংগ্রেস নেতার নিরাপত্তা নেই। এবং ওই হামলার ঘটনা হওয়ার পর আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রদ্ধেয় আশিস সাহা এবং সিডব্লিউসির পার্মানেন্ট মেম্বার এবং স্থায়ী মেম্বার শ্রদ্ধেয় সুদীপ রায় বর্মন সহ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ তারা একটা বিশাল দল কংগ্রেসের নেতৃবৃন্দ শাহজাহান ইসলামের বাড়িতে গিয়েছিলেন। ওই সময়ে দেখা গেল সুদীপ রায় বর্মন এবং আশিস শাহর উপর হামলা চালাবার জন্য বিজেপির দুর্বৃত্তরা শাহজাহানের বাড়ি ঘেরাও করেছে। পরবর্তী সময়ে পুলিশের সাহায্যে সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা ওই ঘটনাস্থল থেকে বাড়ি পৌঁছতে পেরেছিলেন যদিও, কিন্তু আজকে সকালবেলা দেখা গেল যেখানে শাহজাহানের বাড়িতে আক্রমণ হলো, শাহজাহানের বৃদ্ধ মা আক্রান্ত হলেন, বাবা আক্রান্ত হলেন, স্ত্রী আক্রান্ত হলো, বাড়ির জিনিসপত্র ভাঙচুর হলো, সেই জায়গায় আজকে শাহজাহানের বাবা এবং তার ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। চড়াইবাড়ির আপনার পূর্ব আগরতলার পুলিশ তার পরিবারের তার দুজন ভাই এবং তার বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন যে আক্রান্ত হলো তার পরিবারের মানুষকে গিয়ে পুলিশ গ্রেপ্তার করছে। এ রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই। আমরা লক্ষ্য করছি যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনার বিরুদ্ধে কথা বলতে পারবে না মানুষ। শাহজাহানের অপরাধ কি? শাহজাহান বলেছিল পবিত্র ঈদের দিনে একজন মুসলমান বৃদ্ধ মানুষের দাড়ি ছিঁড়ে ফেলা হয়েছে প্রকাশ্য রাস্তার উপর। এই দাড়ি ছাড়ার বিরুদ্ধে শাহজাহান কথা বলেছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে এই বক্তব্য রাখার অপরাধে শাহজাহানের বাড়িতে হামলা হলো। এটা প্রমাণ হলো বিজেপির বিরুদ্ধে কথা বললেই হামলা হবে, না হয় মামলা হবে। এটাই হচ্ছে আজকে সারা ভারতবর্ষে এক অবস্থা। আমরা বলবো বিজেপির দিন শেষ হয়ে আসছে বলে এটা এই হামলা প্রমাণ করছে বিজেপির দিন বেশি দূরে নয়। কিন্তু আমরা এই থানার সামনে দাঁড়িয়ে বলছি, আমরা পুলিশ প্রশাসনের বন্ধুদের কাছে আবেদন করব খাকি উর্দির মর্যাদা যাতে ওনারা রক্ষা করেন। আমরা এই থানার যাতে মর্যাদা রক্ষা থাকে, পুলিশের উপর যদি আস্থা হারিয়ে ফেলে, পুলিশের উপর যদি মানুষের আস্থা না থাকে, মানুষ বাধ্য হবে আইন হাতে তুলে নিতে, এছাড়া কোনো উপায়ন্তর থাকে।